শুক্রবার সকালে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলে সবথেকে বড় ফরেস্ট তথা যাত্রাডাঙ্গা ফরেস্টে প্রায় 900 একরের একটি ফরেস্টে দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এর ফলে আশেপাশের গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের এবং বন দপ্তর বিভাগের কর্মীরা। পাশাপাশি যাত্রাডাঙ্গা অঞ্চলের পঞ্চায়েত সদস্য সহ এখানকার এলাকার গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে নেমে পড়ে। বিশাল বড় ফরেস্ট থাকায় দুপুর আনুমানিক 2টো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় লোকজন সহ দমকল বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যোগাযোগ খারাপ থাকার কারণে ঘটনাস্থলে দমকল বিভাগের কোনো ইঞ্জিন প্রবেশ করতে পারেনি। এর ফলে আগুন নেভাতে ব্যাঘাত ঘটে। অবশেষে ফরেস্টের পাশে একটি জলের নালা থাকায় সেখান থেকে পাম্প মেশিন চালিয়ে জল সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা চলে। যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্বামী রঞ্জন লোহার জানান, আমরা সকাল থেকে আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছি। এলাকার লোকজন সহ দমকল কর্মীরা অবিরাম আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ফরেস্ট যথেষ্ট বড় থাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে 60% আগুন নিয়ন্ত্রণে রয়েছে। মালদা থানার পুলিশ এলাকার কাউকে ফরেস্টে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ দাবানলের মতন গোটা ফরেস্টে আগুন ছড়িয়ে পড়েছে। দমকল বিভাগের আধিকারিক প্রদীপ গোস্বামী জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে, কারণ যোগাযোগ খারাপের জন্য দমকলের ইঞ্জিন ঢোকা সম্ভব হয়নি। আমরা পাশের একটি নালা থেকে জল সংগ্রহ করে আগুন নেভানোর কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আগুন কিভাবে লাগলো সেটি এখনই বলা সম্ভব নয়। আওয়াজটা ভিতরে ভিতরে আসছে। এই রঞ্জ কালী মন্দিরের পাশে যেটা আমাদের যাত্রাডাঙ্গা যে ফরেস্ট আছে, সেই ফরেস্টে আগুন লেগেছে। হঠাৎ করে শুনতে পেরে আমরা সবাই এখানে এসেছি, প্লাস প্রশাসনও আছে। সকলের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। 11টা নাগাদ খবর পাই, এখন প্রায় 1.5-2 ঘন্টা ধরে কাজ চলছে। প্রশাসন প্রচুর চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। সেটা কেউ বলতে পারছে না, না ফরেস্ট তো এখানে এমনি জঙ্গল জায়গায়, এমনি তো লোক কেউ আসে না হতো। কে বা কারা আগুন লাগিয়েছে সেটা কেউ বলতে পারছে না। প্রায় ওই 60% আগুন নেমে গেছে। এখন কাজ চলছে, কাজ করছে ওরা। আশা করি আগুন নেমাবার চেষ্টা তো করছে, আগুন নেমেও যাবে হয়তো। সোলার তো মেশিন এখানে একটাই মেশিন আমি দেখলাম, একটা মেশিনই ব্যবহার করে সেই কাজ করছে। এখানে 2-3টা মেশিন হলে আরও ভালো হতো। দমকলের গাড়ি এখানে ঢুকতে পারছে না, রাস্তার সাইডে আছে দাঁড়িয়ে, কিন্তু ঢুকতে পারেনি, রাস্তা নাই তার জন্য। হচ্ছে বলতে এখানে যে পাতিয়াল ঘাসগুলো আছে, এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট, এটা কোনো ক্যানোপি ফায়ার নয় যে গাছের ওপরে ওপরে যাচ্ছে। নিচের কিছু শুকনো পাতা থাকে এবং এই যে পাতিয়াল গ্রাসগুলো থাকে, এগুলোই ফায়ারটা ক্যাচ করে গেছে। তো দমকলও এসেছিল, পুলিশও ছিল সঙ্গে, আমাদের স্টাফরাও আছে। ওই প্রচেষ্টা ওই দিকটার আগুনটাকে তো পুরোটাই নেভানো গেছে। এবার এই দিকটায় কিছুটা আগুন আছে, সেটা ওখানে নেভানো হচ্ছে। এখন কিছু বড় ব্যাপার না, এই জায়গাগুলো আমরা কন্ট্রোল করে দিলাম। এখন এস্টিমেটে মনে হচ্ছে 3 থেকে 3.5 হেক্টর হয়তো আমাদের পাতিয়াল ঘাসগুলোর ওপরে লেগেছে। গাছ কোনো এফেক্ট হয়নি, সামান্য হয়তো একটু স্ক্যারিং হতে পারে, হালকা একটা আগুনের কাজ, কিন্তু মানে কোনো গাছ মারা যাবে না এই আর কি। প্রায় 1-1.5 ঘন্টার মতন হয়ে গেছে। আসলে আমরা এই জায়গাগুলো কন্ট্রোল করছি, তো আবার ওই কখনো কখনো পাতিয়াল ঘাসগুলো ধরে নিচ্ছে। তো আমাদের ওই দমকলের মেশিনটা চালাতে যতটা দেরি, ওটা জাস্ট চালানোর সঙ্গে সঙ্গেই ওই আগুনটা নিয়ন্ত্রণে রাখা গেছে। ওইখানে একটা ওয়াটার সোর্স আছে, ওখান থেকে আমরা মোটামুটি এদিকটাকে নিভিয়ে দিচ্ছি। 90% চলে এসছে, যেটুকু সামান্য বাকি আছে সেটুকুর কাজ হচ্ছে, আশা করছি হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা মোটামুটি ঘন্টাখানেক আগে খবর পেলাম এই যাত্রাডাঙ্গা ফরেস্টে আগুন লেগেছে। আমরা এসে দেখছি আগুন নেভানোর নেভানো চলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি এসে রাস্তার জন্য আসতে পারেনি, ওনারা রীতিমতো কাজ করছে। এখনও আগুন লেগেই আছে। ওই আপনার ওই পাতিয়াল ঘাস বলে, পাতিয়াল ঘাসগুলোতে আগুন লেগে আছে বর্তমানে। হয়তো নেমে যাবে ঘন্টাখানেক। জলের ব্যবস্থা মেশিন নিয়ে এসছে ফায়ার ব্রিগেডের সব, তো চলছে এবার।